চায়ের কাপের আড্ডা থেকে শুরু করে চরাঞ্চলের মেঠোপথ সবখানেই এখন নির্বাচনের হাওয়া। গাইবান্ধার দুর্গম চরগুলোতে নির্বিঘ্নে ভোট নিশ্চিত করতে প্রশাসন নিয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। ভোটের দিন যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে হেলিকপ্টারও। এই নিরাপত্তা ব্যবস্থায় কতটা ভরসা রাখছেন চরবাসী? ভোট কেন্দ্রে পৌঁছানো আর ভোটাধিকার প্রয়োগ সব চ্যালেঞ্জ পেরিয়ে কেমন হবে এবারের নির্বাচন, তা জানাবো আমাদের সহকর্মী শাহজাহান সিরাজের ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র একদিন সময়। মূলত এই ভোটের মাঠে গাইবান্ধা জেলার যে সদর উপজেলা, এই সদর আসনে ত্রিমুখী লড়াই ভোটের মাঠে। এখানে কিন্তু গাইবান্ধায় ধানের শীষে রয়েছেন আনিসুজ্জামান খান বাবু। আমি আশা করি আপনাদের মূল্যবান ভোটটা কোনো কিছুর বিনিময়ে যেন এটা বিক্রি না হয়। এবং দাঁড়িপাল্লায় রয়েছেন এখানকার জামাতে ইসলামীর যে জেলা আমির মাওলানা আব্দুল করিম। এবং জাতীয় পার্টি থেকে কিন্তু লাঙ্গল প্রতীকে এখানে নির্বাচন করছেন সাবেক সংসদ সদস্য এবং জননেতা আব্দুর রশিদ সরকার। মূলত এই গাইবান্ধা সদর আসনে এখানে যে নির্বাচনী প্রচারণা সেটিতে মানে শুধু এই তিনজন যে প্রার্থী তা না, এখানে আরও দাঁড়িয়েছেন বেশ কয়েকজন প্রার্থী রয়েছেন, তারাও সংসদ সদস্য হিসেবে ভোটের মাঠে লড়ছেন। তবে ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা এই তিনটি বড় দলের যে যারা রয়েছেন, এই যে ভোটের নির্বাচনী প্রচারণা একেবারেই শেষ। 12ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার এই ভোটের যে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা তারা ভোট কেন্দ্রে যাবেন এবং শুধু তারা যে 5 বছরের জন্য তাদের সংসদ সদস্য, তাদের জনপ্রতিনিধি নির্বাচন করবেন এমনটি না। এইবারে কিন্তু সেই ব্যালটের তাদের যে 5 বছরের জন্য জনপ্রতিনিধি এবং এমপি নির্বাচনের পাশাপাশি আর একটি ভোট রয়েছে, সেটি হচ্ছে হ্যাঁ এবং না ভোট। অর্থাৎ আগামীর বাংলাদেশ যেন দুর্নীতিমুক্ত হয়, আগামীর বাংলাদেশে যেন এখানে যেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য বজায় থাকে এবং 72-এর সংবিধানে যে সমস্ত অসঙ্গতিপূর্ণ বিষয় রয়েছে এবং অপরাধীরা যেগুলোর যে আইনের মাধ্যমে ফাঁক ফোকর দিয়ে তারা বেরিয়ে যায়, সেই আইন সংস্কার এবং বিভিন্ন যে দপ্তর রয়েছে সেই দপ্তরের যে ঘুষ, দুর্নীতি, অনিয়ম এবং এবারে যে সংস্কারের যে বিষয়টা, এই সংস্কারে কিন্তু নতুন যে ভোটাররা রয়েছেন সেই নতুন ভোটাররা কিন্তু এবারে নতুন ভোটার থেকে শুরু করে সচেতন যারা এবং যারা সংস্কার চান, এই যে জুলাই অভ্যুত্থানের পর যে নতুন বাংলাদেশ, এই বাংলাদেশে যেন দুর্নীতি মুক্ত এবং ঘুষ, দুর্নীতি, অন্যায়, অনিয়ম থেকে ফিরে আসার জন্য যারা হ্যাঁতে ভোট দেবেন এবং যারা এই সংস্কার চান না তারা নাতে ভোট দেবেন। সে কারণে এবারে ভোট কিন্তু এই গণভোটও রয়েছে। এই ব্যালট ভোটের পাশাপাশি গণভোটেও আপনি কিন্তু যেমন ভোট দেবেন ঠিক সেরকমই বাংলাদেশ হবে। আপনি যেমনটি চান, যেভাবে চান, এই বাংলাদেশ আপনি যেভাবে চান, আপনার ভোট আপনি অবশ্যই ভালো জায়গায় দেবেন, দেখে শুনে বুঝে দেবেন এবং পরিবর্তনের জন্য আগামীর বাংলাদেশ যেন উন্নত, সমৃদ্ধশালী এবং শান্তির বাংলাদেশ হয়, সে লক্ষ্যে আপনি অবশ্যই আপনার ভোটটি ভেবে চিনতে এবং যোগ্য জায়গায় দেবেন। এটাই কিন্তু প্রত্যাশা করে সকল পর্যায়ের সাধারণ জনগণ। গাইবান্ধা থেকে শাহজাহান সিরাজ, বাইস্কোপ এন্টারটেইনমেন্ট।